জলের গুণমান ব্যবস্থাপনা। মাছ পুকুরের জলে বাস করে, তাই জলের গুণমান ব্যবস্থাপনা মাছ চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলের গুণমানে সামান্য পরিবর্তন হলেই রোগ ছড়িয়ে পড়তে পারে এবং মাছের বৃদ্ধি ব্যাহত হয়ে উৎপাদনে ক্ষতিগ্রস্ত হতে পারে। পুকুরের জলের কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড ও তার নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরামিতি: জলের ঘোলাভাব, উপযুক্ত সীমা 30 থেকে 40 সেন্টিমিটার। নিয়ন্ত্রণ ব্যবস্থা: প্রতি কানিতে 3 থেকে 4 কেজি জিপসাম বা প্রতি কানিতে 4 থেকে 5 কেজি ফিটকারি প্রয়োগ। পিএইচ 6.5 to 8.5, প্রতি কানিতে 15 থেকে 20 কেজি হারে চুন প্রয়োগ। অ্যালকালিনিটি 20 থেকে 80 ppm, চুন প্রয়োগ 12 থেকে 18 কেজি প্রতি কানিতে। দ্রবীভূত অক্সিজেন 0 to 2 ppm, ছোট মাছের জন্য সহনীয়। 2 to 5 ppm, অধিকাংশ মাছ বাঁচে কিন্তু বৃদ্ধি কম হয়। জল অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ। অ্যামোনিয়াম 0 to 0.5 ppm এর নিচে। নিয়ন্ত্রণ ব্যবস্থা: জল বদল ও চুন প্রয়োগ। গভীরতা: সাধারণভাবে 2.5 মিটার গভীরতা জৈব বৈচিত্র্য ও উৎপাদনের জন্য উপযোগী। জলের ব্যবস্থাপনায় কিছু গুরুত্বপূর্ণ দিক: বেশি পরিমাণে সার প্রয়োগ করলে ভোরবেলা জলে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। গ্রীষ্মকালে জলের তাপমাত্রা বেশি ও গভীরতা কম থাকায় মাছের পানির উপর উঠতে শুরু করে। এই ব্যবস্থা দীর্ঘ হলে ডিও বিপজ্জনকভাবে কমে গিয়ে মাছ মারা যেতে পারে। জলের গুণগত মান রক্ষার কিছু জরুরি পদক্ষেপ: সার দেওয়া বন্ধ করতে হবে এবং ঘাস কার্পের খাদ্য দেওয়া স্থগিত রাখতে হবে। জলের উপরে KMNO4 প্রয়োগ করুন দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। পুকুরের তলদেশে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণের জন্য বটম র্যাকিং করুন। এটি নাইলনের রাশিতে ভারী লোহা বা চেইন সংযুক্ত করে মাসে 2 থেকে 3 বার করা উচিত। প্রতি মাসে 12 থেকে 18 কেজি চুন প্রতি কানিতে প্রয়োগ করুন। পুকুরের সার ব্যবস্থাপনায় সুপারিশ: প্রতি 15 দিনে গোবর সার 15 থেকে 20 কেজি পার কানি।